আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনা রেসিপি। আজকে আমি সম্পূর্ণ হোমমেড মশলা দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে রেডিমিক্স মশলা ইউজ করতে পারেন। তার জন্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি নিয়ে নিলাম 1.5 কেজি গরুর মাংস, হাড় চবড়ি সহ মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচো, আর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। কালাভুনায় হলুদ গুঁড়োটা কম দিতে হয়, এতে করে কালারটা তাড়াতাড়ি কালো হয়। আর দিয়ে দিব 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর ঝালটা আপনাদের ইচ্ছে মতো। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর ইউজ করব গোটা মশলা, গোটা গরম মশলা 4-5 পিস করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিব এখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আজকে আমি ইউজ করব আমার বাসায় তৈরি হোমমেড কালাভুনা মশলা। আপনারা চাইলে রাঁধুনি কালা মশলাটা ইউজ করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আর হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন সবসময় সরিষার তেল দিয়ে কালাভুনাটা রান্না করার জন্য। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তা যেই তেলে আমি ভেজেছি ওই তেলটা দিয়ে দিব। আর দিয়ে দিব 1/4 কাপ টমেটো সস, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নেব, যাতে খুব ভালো করে মশলাগুলো মিশে যায়। দেখুন এখন এই কালারটা কত সুন্দর এসেছে। এই তো ম্যারিনেট করে রেখে দিব 15-20 মিনিটের মতো। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। কালাভুনা রান্না করতে সময় নিয়ে রান্না করতে হয়। এই তো এখন আমি কোনো পানি দিব না, মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিটাই শুকিয়ে নেব। তো দেখুন কত সুন্দর এসেছে কালারটা। কালাভুনায় কিন্তু একবারে বেশি পানি দেওয়া যায় না, মাঝে মাঝে একটু ঢেকে দিতে হবে, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই দেখুন মাংস থেকে যে পানিটা উঠেছে এটা আমি এখন ভালো করে কষিয়ে শুকিয়ে নিব। একবারে বেশি পানি দিলে কিন্তু মাংসটা কালো হবে না। আমি 2-3 বারে পানিটা দিব। প্রতিবারই আমি চেষ্টা করব গরম পানি ইউজ করতে, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো যেহেতু এই কালাভুনাতে বেশি গুঁড়ো মশলা ইউজ করা হয়, তার জন্য নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। এই তো দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আরও 1 কাপ গরম পানি। এই তো গরম পানি দিয়ে আবার ভালো করে ঢেকে কষিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা চেক করে নেবেন মাংসটা সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ না হয় তাহলে আবার পানি দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব জিরে গুঁড়ো। এই তো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার কালাভুনার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখন আমি বাগার দিব, তার জন্য নিয়ে নিয়েছি আস্ত শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে আদা কুচি। এখন আমি বাগারের জন্য সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আস্ত শুকনো মরিচ। মরিচগুলো হালকা ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আদা কুচিটা আমি একটু পরে দেব। যখন পেঁয়াজ আর রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব আদা কুচি। এই তো আদা কুচি দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব মাংসগুলো। এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঢেকে দিতে হবে, তাহলে ফোড়নের গ্রানটা খুব সুন্দর আসে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি আর 4-5 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার হোমমেড কালাভুনার মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।